হাই বন্ধুরা, দিস লার্নিং স্কুল আর লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম আপনাদেরকে প্রাইমারি স্কুলের সাজেশন দেবো, যেখান থেকে আপনারা 90% কমন পাবেন। শুধু দেবো কয়টা 100টা অঙ্ক দেবো, এই 100টা অঙ্ক থেকে আপনারা 90% কমন পাবেন। এর আগে যে নিবন্ধনের পরীক্ষা সাজেশন, ওইখান থেকে 22 থেকে 23টা কমন পড়ছে। অনেকে কমন করছেন যে 22 থেকে 23টা কমন পড়ছে, আর সবাই রিকোয়েস্ট করছেন যে প্রাইমারির জন্য ভালো একটা সাজেশন তৈরি করার জন্য। এজন্য এর আগে আমরা অলরেডি 8টা অঙ্ক দিয়ে ফেলছি, আজকে আমরা 9 থেকে শুরু করব। অবশ্যই আপনারা এই ম্যাথগুলো করবেন, আর এর পাশাপাশি যদি পারেন আমাদের পাটিগণিতের যে একটা ম্যাথের সিরিজ আছে 405টা, ওই ম্যাথগুলো দেখে ফেলবেন, তাহলে আপনি 100% কমন পাবেন। তো চলেন শুরু করা যাক। এখানে বলা আছে, দেখেন যে এতয়ের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের প্রথম কাজ হইতেছে এটার লসাগু। এইগুলোর প্রত্যেকটা লসাগু বের করে এটাকে ভাগ করতে হবে। এটার লসাগু দ্বারা এটাকে ভাগ করতে হবে, যে অবশিষ্ট থাকবে তারপর আমরা কী করবো দেখেন। যেমন 2, 3, 4, 5, 6, এটার লসাগু কত হবে। এটার লসাগু আমি বলে দিতে পারি কত হবে, বাট আপনারা এইভাবে বের করে নেবেন। একবার 3, 2, 5, 3। এরপরে দেখেন আর 2 দ্বারা যায় না, 3 দ্বারা। 1, 3, 5, 1। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তার মানে 60। এই 60 দ্বারা এটাকে ভাগ করতে হবে। 60 দ্বারা ভাগ যদি করেন আপনি কয়টাকে, 4টা 9কে, কত হবে দেখেন। একবার যা, এখানে 60, এখানে দেখেন আমাদের থাকবে 3, 9, 39। একটা 9 কেটে আনেন, এখানে যাবে তাহলে 6 বার। 6 বার গেলে হবে 0, 6, 6, 36। তাহলে 9, 3। একই অবস্থা আবার কেটে আনেন, তাহলে আবার যাবো 6 বার। তো 3, 6, 0, 3, 9। আপনি সবগুলো 9 কেটে আনলে আপনার শেষে কত থাকবে। আমি তো সবগুলো কেটে আনি নাই, কেটে আনলে আপনার শেষে কত থাকবে, 39। আমাদের অবশিষ্ট দরকার, অবশিষ্ট কত থাকবে। এখানে আমাদের অবশিষ্ট কিন্তু অলওয়েজ 39 হবে, কারণ শেষে যেহেতু 9 9 আছে। আমরা এর আগে দেখতাম এখানেও 39 অবশিষ্ট, এখানেও 8 9 কেটে 399 হবে, তারপরে 39 হবে। এখন আমাদের বলছে যে এটাকে দেখেন 39 অবশিষ্ট থাকতেছে। কখন 39 অবশিষ্ট থাকবে না, এখানে 60 দ্বারা এটা যদি ভাগ করেন, এখানে যদি 60 থাকতো, মনে করেন এখানে 60 আছে, তাহলে কয়বার থাকতো, একবার যাইতো। এখানে যদি 39-এর পরিবর্তে 60 থাকতো, তাহলে আপনি কী করতেন, এখানে 1 লিখতেন, তো 60 মানে 60 সমান 0, অবশিষ্ট থাকতো না। এখন আমাদের তো অবশিষ্ট থেকে যাচ্ছে, তো আমাদের দেখেন এখানে 60-এর চেয়ে এখানে কত কম আছে, আমাদের এটা বের করতে হবে। দেখেন ওইটা যোগ করলেই হয়ে যাবে। এখানে 39 আছে, দেখুন 60-এর থেকে আপনি যদি 39 বিয়োগ করেন, তাহলে আমরা দেখতেছি কত, 21। তো এটার সাথে 21 যোগ করেন, তাহলে 60 হয়ে যাবে। তো আর 60 হলে আপনার কি নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে কত যোগ করতে হবে, 21। তো আমাদের অ্যান্সারটা ছিল এটা, আমরা বুঝে করতে হবে ব্যাপারটা। পরের অঙ্কটা শুরু করা যাক। বলা আছে দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত। এখানে দেখেন দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে। অনেক সময় দেওয়া থাকবে গসাগু, কত সময় গসাগু দেওয়া থাকবে, কত সময় লসাগু দেওয়া থাকবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে লসাগু আর গসাগু যাই বের করতে বলুক, যে কোনো একটা বের করতে পারবে। যদি লসাগু দেওয়া থাকে আপনি গসাগু বের করতে পারবে, আর গসাগু দেওয়া থাকে লসাগু বের করতে পারবে। তখন আপনি জাস্ট ভাগ করে দেবেন, লসাগু থেকে লসাগু দ্বারা ভাগ করে দেবেন, গসাগু থেকে গসাগু দ্বারা ভাগ করে দেবেন, যেটা সাইজ আপনার ওইটা বের হয়ে যাবে। যদি কাটাকাটি করেন যাবে 16। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 16। ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক হয় এইভাবে, যে দুইটি সংখ্যার গুণফল হইতো, সংখ্যা দুটির কি লসাগু এত হলে গসাগু কত। অনেক সময় গসাগু দেওয়া থাকবে, লসাগু বের করতে বলবে, চেঞ্জ হয়ে আসতে পারে, কারণ ম্যাথ কখনো সেম সংখ্যা দিয়ে দেয় না, কারণ ম্যাথ খুব সহজে চেঞ্জ করা যায়। পরে বলা আছে দেখেন দুইটি সংখ্যার অনুপাত 5:6 হলে গসাগু 4 হলে, দুইটি সংখ্যার অনুপাত 5:6, গসাগু 6 হলে লসাগু কত। এই ধরনের অঙ্ক এর আগে আমি করে দিচ্ছি। দেখেন অনুপাত দেওয়া থাকলে এখানে আমরা এইভাবে ধরে নিতে হবে, একটা 5x, তারপর দিলাম একটা সংখ্যা 5x, অপর সংখ্যাটি 6x। এখন এই দুইটি সংখ্যার গসাগু এসেছে, গসাগু কত হবে। দেখেন গসাগু শুধু কমন একটা, এই দুইটার মধ্যে কমন কত দেখেন, x ইকুয়াল আমাদের দেওয়া আছে কত, দেখেন x ইকুয়াল দেওয়া আছে 4। তাহলে x মানে গসাগু, আর গসাগু দেওয়া আছে 4, তার মানে x ইকুয়াল 4। আমাদের বলছেন লসাগু কত। এখন আসেন 5x আর কত 6x, এই দুটোর সঙ্গে লসাগু কত। দেখেন লসাগু হচ্ছে কমন আনকমন সব, তার মানে এখানে 5 আনকমন, 6 আনকমন লিখলাম, এক্সট্রা কমন, তার মানে কত হইতেছে 30x। তো আমাদের x এর মান কত, দেখেন x এর মান 4, তো x এর মানটা বসাই দেন, 3 × 4 সমান হচ্ছে কত, 120। তো আমাদের অ্যান্সার হবে 120। এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। এখানে গসাগু দেওয়া আছে, এখানে অনেক সময় কী দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে। আপনার কী বের করতে হবে, গসাগু বের করতে হবে। সেমভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই দেখেন সেম,
একটু ঘুরে আছে, দুইটি সংখ্যার অনুপাত এটো, তো আমরা সংখ্যা দুটি ধরে 3x আর একটা কত 4x। তো এখন দেওয়া আছে কত লসাগু, তাহলে এই দুটি সংখ্যার লসাগু কত দেখেন 3 × 4 × x, কারণ আনকমনেরগুলো আর কমনেরটা আসবে। তো দেখেন এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে কত 12x। এখন বলতেছে সংখ্যা দুটি কী কী, তো দেখেন আমরা পাইলাম 12x, কী পেলাম এটা লসাগু, আর লসাগু সমান কত দেওয়া আছে 180, তার মানে এই দুটি সংখ্যা সমান, এটাও লসাগু এটাও লসাগু, তার মানে x = 180/12। তো আপনি দেখেন কাটাকাটি করতে পারেন, কাটাকাটি করলে আমরা জানি কত বার যাবে, যে 6 × 12, 3 × 6 = 18, 0 15, তার মানে x = কত 15। আমার চাইছে যে সংখ্যা দুটি কত, তো সংখ্যা দুটি কোনটা, আমরা সংখ্যা দুটি ধরেছিলাম একটা 3x আর একটা কত 4x, এখানে x এর মান বসে দেন, এখানে যদি x এর মান 3 × 15 আর এখানে যদি বসেন 4 × 15 সমান কত দিয়েছে, এখানে দেখেন এখানে আমরা পাইতেছি কত 3 × 15 = 45, আর এখানে পাবেন 4 × 15 = 60, তাহলে একটা 45 আরটা কত 60। আমি বলছি ঘুরিয়ে আসতে পারে, দেখেন খুব বেশি ঘুরিয়ে আসে না, এভাবে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতেই পারে। তো আপনি তখন বলতে পারবেন না যে আপনার এখান থেকে কমন পড়ে নেই বা এটা। অনেকেই বলছে যে 22টা বা 23টা অঙ্ক কমন আসছে নিবন্ধনে, এটা কিন্তু মানে রেয়ার যে এত শর্ট একটা সাজেশন থেকে যে 22-23টা অঙ্ক কমন আসা। তো এই জন্যই কিন্তু সবাই রিকোয়েস্ট করছে যে কি পাটিগণিতের জন্য একটা সাজেশন তৈরি করার জন্য। আমি যেন 100টা ম্যাথ সিলেক্ট করছি, ইনশাআল্লাহ 100টা ম্যাথ থেকে আপনারা মিনিমাম 12টা থেকে 15টা কমন পাবেন। এটা আমি বলতে পারি যে 12 থেকে 15টা কমন পাবেন। আর অবশ্যই ম্যাথগুলো কয়েকবার প্র্যাকটিস করবেন। আবার অনেকেই বলছেন যে কি ভাই সময়ের অভাবে মিলাইতে পারি না, এই জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে বাসায়। সময়ের অভাবে পরীক্ষা হলে আপনাদের টাইম নেই, সো আপনাকে বারবার করতে হবে, তাহলে আপনার কি ম্যাথগুলো একদম ভিতরে চলে যাবে, মানে দেখলেই মনে হবে যে এটার পরে এই লাইন এরপরে এইভাবে করছিলাম। আশা করি বুঝতে পারছেন। আর সবাইকে বলবো যে যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করা, অনেকে বলতেছেন, তো আপনারা ভিডিওটা দেখে যান, একটা লাইক দিতে মানে একটা লাইকও দিতে চান না, যে আপনাদের মাঝে এই ধরনের সময়টাও নাই যে ভিডিওটা দেখলাম একটু উপকার হলো একটা লাইক দিই, এটাও দেখে অনেকে করেন না। একটা লাইক বা একটা কমেন্ট করলে তো আমি ইন্সপিরেশন পাই বা নতুন ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে। তো অবশ্যই আপনারা লাইক প্লাস কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা। এরপর বলছে কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কতজন বালককে 125টি কমলা লেবু ও সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা আমরা সমান ভাগে ভাগ করে দিতে হলে আমরা এটা দুইটা নির্ণয় করতে পারি, অপশন থেকে করতে পারি, যে অপশন থেকে যে সংখ্যা দ্বারা এই দুইটাকে নিঃশেষে ভাগ যাবে ওইটাই অ্যান্সার হবে। যে সংখ্যা দ্বারা এই দুইটাকে নিঃশেষে ভাগ যাবে, দেখেন এটাকে 25 দ্বারা ভাগ গেলে এটাকে 25 দ্বারা ভাগ যায় না, এটাকে 15 যায়, তো এটাকে 15 দ্বারা ভাগ যায়, আবার এটাকে যায় না, এই দুটো 10 দ্বারা ভাগ যায় না, কিন্তু 5 দ্বারা সবাইকে ভাগ যাবে, এই দুইটাকে ভাগ যাবে, তাহলে অ্যান্সার 5 হবে। আর অথবা আমরা এইভাবেও করতে পারি, দেখেন যে সিস্টেম দেখলাম ওইভাবেও করতে পারেন সময়ের স্বল্পতার জন্য। আর অথবা আমরা এইভাবে এটার গসাগু নির্ণয় করতে হবে, সবসময় সমানভাবে উল্লেখ থাকলে গসাগু নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে? গসাগু। এই দুটো লসাগু কত, গসাগু নির্ণয় করতে হলে আমাদের বড়টাকে ছোটো দ্বারা ভাগ করতে হয়, এটা ইকুয়াল পদ্ধতি আর কি। 125, এখানে দেখেন বিয়োগ করলে 5 2, এখানে কিন্তু 25 হয়ে গেল আমাদের, দেখেন 25 দ্বারা আবার 125কে সরি এটা যদি বিয়োগ করি এটা 0 হবে। তো এরপর আমরা যে যতক্ষণ পর্যন্ত নিঃশেষ হবে না কিন্তু আমাদের এভাবে ভাগ করতে হবে। কাকে ভাগ করবেন এখন? এই যে এটাকে 125কে আবার কয় দ্বারা? 20 দ্বারা। তো আমরা জানি 5 20 100, 5 20 100, 6 20, তাহলে 6 বার যায়, 6 20 120 থাকে 5। আবার এই 5 দ্বারা এটাকে এইভাবে ভাগ করতে হবে, মানে উপরেরটাকে যা দ্বারা যেটা ভাগ করতে বাক্সের দ্বারা এটাকে এইভাবে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, তাহলে 20 ইন্টু আমাদের কত হচ্ছে 4 5 20। দেখেন এখন কিন্তু নাই, তাহলে আমাদের শেষে যেটা যার দ্বারা ভাগ করলে একদম 0 চলে আসবে, ওইটা হচ্ছে আমাদের কি গসাগু, তাহলে আমাদের 5, এই দুইটা গসাগু হইতেছে 5। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কীভাবে হয়েছে। এরপরে দেখেন 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে যত সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে আবার বাজবে। এই কথাটা বলা আছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে আবার বাজবে। এই ধরনের কোনো অঙ্ক আসলে একটু ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? সবগুলোর আপনার কি নির্ণয় করতে হবে? সবসময় লসাগু নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্ক আসলে। তো দেখেন এটাকে প্রথমে 2 দ্বারা ভাগ যায়, তো 5 5 5 10 25। দেখেন এরপর আর 2 দ্বারা যায় না, 5 দ্বারা 3 দ্বারা যায় না, 1 1 1 2 5। এখন দেখেন 5 2 10,
আচ্ছা দেখেন এখানে 5 দুগুণে 10, 3 10 30, আর আমরা জানি যে 5 30 150, 150 দুগুণে কত 300, সবগুলোর যোগফল। তাহলে গসাগু হচ্ছে কত 300। আমাদের যেহেতু মিনিটে দেওয়া আছে কিন্তু সেকেন্ডে, এটা সেকেন্ড, আমরা এটাকে কয় দ্বারা ভাগ করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। তো 5 6 30, আমাদের অ্যান্সার হচ্ছে কত, 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। খুবই কমন একটা অঙ্ক, ঘুরিয়ে আসবে, হয়তো এটাই আসতে পারে অথবা ঘুরিয়ে আসতে পারে। পরেরটা দেখেন বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কি 27 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 অবশিষ্ট থাকবে। এটা আমরা অপশন থেকে খুব সহজে করে ফেলবো। কীভাবে করবো দেখেন, 27কে যদি ভাগ করেন একটা সংখ্যা দ্বারা 3 অবশিষ্ট থাকবে, 40কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকতে হবে, আর 65কে ভাগ করলে কত, যথাক্রমে যেহেতু 5 অবশিষ্ট থাকতে হবে। এখন আমরা 10 দ্বারা ভাগ করে দেখি কত, 27 40 আর কত 65। এটা যদি 10 দ্বারা ভাগ করেন দেখেন 10 দ্বিগুণে 20 হয়ে যাবে। তো 7 অবশিষ্ট থাকে, মিলতেছে না। 27কে ভাগ করলে আমাদের কত থাকার কথা, 27কে যদি ভাগ করেন 3 থাকতে হবে, বাট প্রথমে যদি 10 দ্বারা ভাগ করি এখানে 7 অবশিষ্ট থাকে, তাহলে এই টাইম নিতেই বাদ। তারপর 12 দ্বারা ভাগ করি, 27কে যদি 12 দ্বারা ভাগ করি আমরা জানি 12 দ্বিগুণে কত 24, তাহলে দেখেন 12 দ্বিগুণে যদি 24 হয় তাহলে অবশিষ্ট থাকতেছে 3, এটার ক্ষেত্রে 3 অবশিষ্ট মিলল। তারপর আবার 40কে ভাগ করলে আমাদের বলা আছে কত, 4 মিলতে হবে, তাহলে 3 12 36। 40কে যদি ভাগ করেন আমি দেখিয়ে দিই আপনাকে, তাহলে 3 12 না 12 দ্বারা আর কি, তাহলে 3 বার কত 36, 4 থাকে, তাহলে 40কে ভাগ করলে 4 কিন্তু মিলল। এখন 65কে ভাগ করলে কত মিলতে হবে, 5। তো 12 দ্বারা ভাগ করে আমরা জানি 5 12 60 থাকে 5। তো কার জন্য মিলা গেল দেখেন, একমাত্র 12-এর জন্যই এটা মিলছে, আর কোনটার জন্য মিলবে না আপনি করে দেখবেন। তো আমাদের অ্যান্সারটা হবে 12, যে যার জন্য এই শর্তগুলো মিলবে ওইটাই। এই ধরনের অঙ্ক আসলে অপশন থেকে করাটাই বেটার। এরপর বলা আছে দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল এগুলো সবটির দ্বারা নিঃশেষে ভাগ যাবে, বিভাজ্য হবে। আমাদের সবগুলো চেক করার দরকার নেই, আমাদের প্রথম 3টা বা 2টা চেক করলেই বোঝা যাবে যে এটা দ্বারা ভাগ আছে। এখন আসে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে এগুলোর যে কোনো একটার সাথে কী যোগ করতে হবে, 1 যোগ করলে এগুলা দ্বারা নিঃশেষে ভাগ যাবে। তো আমরা সাপোজ ধরলাম এটার সাথে 1 যোগ করলাম, তাহলে হইতেছে 180। এখন দেখবো 180কে এই 3টা দ্বারা বা 2টা দ্বারা দেখলেই হবে যে ভাগ যায় কিনা। দেখেন 180কে আমরা মুখোমুখি করতে পারি, এগুলো 3 দ্বারা ভাগ যায় কিনা এটা জানি আমরা। 3 6 18 0 0, এটা নিঃশেষে ভাগ যায়, তার মানে কন্ডিশন প্রথমটা মিলছে। প্রথম 3টা আমরা দেখব, 180কে 6 দ্বারা কিন্তু ভাগ যায়, 3 6 18 0, হ্যাঁ 0, এটা মিলে গেছে। তাহলে এটাকে এখন 9 দ্বারা ভাগ যায় কিনা, 9 দ্বারাও কিন্তু ভাগ যায়, 9 দ্বিগুণে 18। তো প্রথম 3টা দ্বারা ভাগ গেলে যদি মিলে তাহলে আপনার হয়ে গেল, সবটি চেক করার দরকার নেই। তো অন্য কোনোটাকেই এভাবে প্রথম 3টা দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে। আমাদের অ্যান্সার হইতেছে কত, 179। তো এই ছিল আমাদের আজকের ম্যাথ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর আমি তো বারবার বলতেছি যে এখান থেকে আপনারা 12 থেকে 15টা ম্যাথ কমন পাবেন এই জাস্ট 100টা ম্যাথ থেকে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর লাইক দিতে বলবেন না, কমেন্ট প্লাস লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।